রাজধানীর নদ নদী দখল মুক্ত করার অভিযানের ২২তম দিনে রাজধানীর মিরপুর বেড়িবাঁধ ও সাভারের কান্দিয়া এলাকায় তুরাগ নদের তীরে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে বিআইডব্লিউটিএ। বেশ কয়েকটি বহুতল ভবন সহ প্রায় অর্ধশত স্থাপনা এদিন গুঁড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করা হয় পানি উন্নয়ন বোর্ডের দখল হয়ে যাওয়া প্রায় ১ বিঘা জায়গা। আশিক মাহমুদের প্রতিবেদন। রাজধানীর চারপাশের নদ নদী দখলমুক্ত করতে দ্বিতীয় ধাপে অভিযানের ১০ম দিনে মিরপুরের বেড়িবাঁধ ও সাভারের কাউন্দিয়া ইউনিয়নের তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চলে। এদিন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ২৫টি পাকা বাড়ি, ৮টি আধা পাকা বাড়ি ও ২৩টি টিনের ঘর সহ মোট ৫৬টি স্থাপনা। উদ্ধার করা হয় তুরাগ তীরের প্রায় ১ একর জায়গা। দুপুরের পর অভিযান পরিচালনা করা হয় মিরপুরের বেড়িবাঁধের ছোট দিয়াবাড়ি এলাকায়। এখানে দখল হওয়া পানি উন্নয়ন বোর্ডের বিপুল পরিমাণ জায়গা উদ্ধার করতে অভিযান চালানো হয়। গুঁড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বহুতল ভবন সহ ছোট বড় স্থাপনা। উদ্ধার করা হয় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১ বিঘা জায়গা। যেখানে যতটুকু জায়গা আছে আমরা সেটুকু ডিমার্কেশন করা হয়ে গেছে। আমরা বিআইডব্লিউর সাথে নিয়ে উচ্ছেদ করব। ওনারা ওনাদের জিনিসপত্র আসবাবপত্র সব সরিয়ে ফেলেছেন, তারপরে আমরা এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। নদী দখলমুক্ত করতে কোনো ধরনের বাধার কাছে মাথা নত করা হবে না বলে জানান বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। দুই পাশ দিয়েই আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব। আমরা একেবারেই নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য যে কার্যক্রম চালানো হচ্ছে সেটা অব্যাহত থাকবে। এরই মধ্যে নদী দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সাভার ও কামরাঙ্গীরচর থানায় বেশ কয়েকটি মামলা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।